إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিন এবং বিশেষ করে 1448 হিজরির প্রথম মাস মুহররম মাস, শুধু মুহররম মাস নয়, এই মুহররম মাসের আজকে আশুরার দিন, 10 মুহররম। যে আশুরার দিন ইসলামের ইতিহাসে খুবই আলোচনা এবং তাৎপর্যপূর্ণ একটা দিন, কারণ এই দিনটাতে পৃথিবীর সৌলগ্ন থেকে অনেক অনেক ঘটনা এরকম সাক্ষী হয়ে আছে যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের বাংলা ভাষাভাষী লোকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই আশুরার মধ্যে তথা মুহররমের এই আশুরার দিনে আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো কারবালার ঘটনাকে। অথচ এই 10 মুহররম বা আশুরা, এটা কারবালার ঘটনার আরো হাজার হাজার বছর আগে থেকে আশুরা চলে আসতেছে। কিন্তু যেহেতু নবী দৌহিত্র, নবীজির নয়নের মণি, নবীজি বলেছেন যে হাসান এবং হুসাইন হলো আমার দেহের অংশ, যারা তাদেরকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসবে, যারা তাদেরকে কষ্ট দিবে তারা যেন আমি নবীকে কষ্ট দেব। এই সমস্ত হাদিসের উপরে ভিত্তি করে আমরা যেহেতু এই দিনটাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়েছিলেন, এই জন্য আমরা এই দিনটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আজকে আমরা সময়ের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শাহাদাত বরণ করেছিলেন এবং ওনার শাহাদাতের মাধ্যমে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, আমরা এই বিষয়টা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এরকম একজন সাহাবী যার ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেছেন হাসান এবং হুসাইন আমার দেহের অংশ, যারা তাদেরকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসবে, যারা তাদের দুই ভাইকে কষ্ট দিবে তারা যেন আমি নবীকে কষ্ট দিবে। শুধু তাই নয়, নবীজি নামাজ পড়তেন, সেজদায় যাইতেন, দুই ভাই ছোট ছিল, পিঠের উপরে চড়ে ঘোড়া চড়াতেন, যতক্ষণ পর্যন্ত তারা দুই ভাই খেলাধুলা করে তৃপ্তি না মিটিয়ে পিঠ থেকে নামতো ততক্ষণ পর্যন্ত নবীজি সেজদা থেকে উঠাতেন না। এত মহব্বত করতেন এই দুই নাতিকে। আর সেই দুই নাতির একজন ছোট ছেলে, ছোট ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন, উনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে। এবং শাহাদাত বরণ করেছিলেন কার হাতে? একজন সাহাবীর সন্তানের হাতে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান
সন্তান ইয়াজিদের হাতে, ইয়াজিদ বাহিনীর হাতে। এবং আরো সবচেয়ে বড় মর্মান্তিক বিষয় হলো, সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনি ছিলেন নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, নবীজি যাকে অত্যন্ত প্রাণের চাইতে প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসতেন। এবং কোনো কাফের মুশরিক বেঈমানের কাছে শহীদ হয় নাই, বরং স্বজাতীয় আরেক মুসলমানের হাতেই শহীদ হয়েছেন। এই জন্য সবচেয়ে এই ঘটনাটা এই কারবালার দিন, আজকে এই শুক্রবার দিন, এবং ওই সেই 61 হিজরিতে, যে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, ওই দিনও ছিল 10 মুহররম, এই শুক্রবার দিন। ঠিক এমন সময় কারবালার সেই প্রান্তরে ওনার সেই ক্ষত বিক্ষত দেহ পড়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পিছনে থেকে যদি আমরা জানতে চাই সংক্ষিপ্তভাবে, তাহলে আমাদের শুরু থেকে একটু আলোচনা করতে হবে। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর জীবিত ছিলেন মদিনায়। 10 বছর উনি মদিনার খেলাফতের দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। যখন 10ম হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল, নবীজির লাশ মাটির উপরে রাখা অবস্থায় সাহাবায়ে কেরাম পরামর্শ করে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস মদিনার মসনদ খেলাফতের দায়িত্ব পালন করলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন। এরপরে ওনার ইন্তেকাল হয়ে গেল। তো ইন্তেকালের সময় ওনার সন্তান যোগ্য ছিল, চাইলে ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকরকে উনি খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব দিয়ে যেতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করে গেলেন, কারণ উনি জানতেন যে ওনার পরে ওমরকে সাহাবায়ে কেরাম বা লোকেরা প্রেসিডেন্ট বানাবে না, কারণ ওমর ছিল মনের দিক দিয়ে, শরীয়তের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে কঠোর মনোভাব সম্পন্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর আদেশের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য উনি সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পছন্দ করে গেলেন, প্রস্তাব করে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী প্রেসিডেন্ট বানালেন। তো ওনার অন্তর যত কঠোর ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ভাষণে বলেছিলেন যে, হে আমার স্বজাতীয় ভাইয়েরা, হে সাহাবারা, আমি ওমর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ নবীর উপরে থাকবো ততদিন পর্যন্ত তোমরা আমাকে মানবা, আর যদি আমি তাদের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার ঘাড় ধরে আমাকে সোজা করে দিবা। সুবহানাল্লাহ। মানুষের উপর যখন দায়িত্ব আসে তখন লাফ দিয়ে উপরে উঠতে নেই, বিনয়ী হয়ে যেতে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সারা মুসলিম জাহানের দায়িত্ব ওনার কাঁধে আসলো, উনি বিনয়ী হয়ে গিয়েছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন প্রথম ভাষণের মধ্যে যে, হে আল্লাহ, আমার অন্তরটা শক্ত, আমার অন্তরটা খুবই মজবুত, তুমি আমাকে খেলাফতের এই মুসলিম উম্মাহের দায়িত্ব দিয়েছ, তুমি আমার অন্তরটাকে নরম করে দাও। উনি 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে যখন উনি শহীদ হয়ে গেলেন, উনি কাউকে নিযুক্ত করে যান নাই। উনি চাইলে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে যেতে পারতেন। উনি ওনার সন্তানকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান নাই, তবে উনি একটা 10 জনের কমিটি করে দিয়ে যান। ওনার ইন্তিকাল হয়ে গেল, ওনার ইন্তিকালের পরে ওই 10 জনের কমিটি মিলে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের আমির বা খলিফা নিযুক্ত করলেন। উনি 12 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে উনিও শাহাদাত বরণ করলেন। ওনার শাহাদাতের পরে মানুষেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিতে চান নাই, জোর করে সাহাবায়ে কেরাম দিল যে, আপনি হলেন নবীজির মেয়ের একমাত্র জামাতা, আপনি হলেন নবীজির চাচাতো ভাই, আপনি সবচাইতে এখন যোগ্য। ওনাকে দায়িত্ব দেওয়া হলো। উনি 4.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। এরপরে উনি যখন শহীদ হয়ে যায়, উনি চাইলে ওনার 2 সন্তান ছিল হাসান এবং হুসাইন, যে কাউকে উনি খেলাফতের এই দায়িত্ব দিয়ে যেতে পারতেন, কিন্তু উনি এই দায়িত্ব দিয়ে যান নাই, উনি এভাবে রেখে যান। ওনার ইন্তিকালের পরে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম মদিনায় তখনও জীবিত ছিল। কথাগুলো মনে রাখেন, ধারাবাহিকতা, তাহলে সামনে কারবালার ঘটনা বুঝতে আমার জন্য সহজ হবে। এই জন্য শুরু থেকে সংক্ষেপে বলতেছি। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল হয়ে গেল, উনি ওনার সন্তানদেরকে বানালেন না, কিন্তু ওনার ইন্তিকালের পরে মদিনার বড় বড় সাহাবায়ে কেরামরা মিলে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন। উনি 6 মাস মদিনার খেলাফতের দায়িত্ব পালন করলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন। কিন্তু ঠিক ওই সময়টাতে ইসলামের সবচেয়ে বড় যে আরেকটা এলাকা ছিল, সিরিয়া, কুফা, বসরা, ইরাক, ইরান মিলে যে শহরটা ছিল, ওই দেশের যে গভর্নর ছিল নবীজির প্রখ্যাত একজন সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় কাতিবুল ওয়াহি। নবীজির কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসতো, যে সমস্ত সাহাবায়ে কেরাম এগুলো লিখে রাখতেন, ওহীগুলো লিখতেন, তাদের মধ্য থেকে অন্যতম ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন ওই কুফা নগরীর, ওই বসরা নগরীর সিরিয়ার গভর্নর।
তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা সমতুল্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছিলেন সমবয়সী। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত বড় একটা এলাকার গভর্নর, উনি মানসিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান যে খলিফা হয়েছে, সাহাবায়ে কেরাম মদিনাতে ওনাকে খলিফা বানিয়েছেন, উনি কুফা থেকে এটা মেনে নিতে পারেন নাই। এই বিষয়টা হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছে। উনি বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার বাবার সমতুল্য, আমার চাচার বয়সী, উনি যেহেতু আমাকে ফ্রাঙ্কলি ফ্রেন্ডলি আমাকে মেনে নিতে পারতেছে না, আমি স্বইচ্ছায় খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলাম। উনি যেহেতু বিজ্ঞ মানুষ, উনি খেলাফতের দায়িত্ব পরিচালনা করবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে 30 বছর এই হাসান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 30 বছর নবীজি যে দাসে যে তরিকায় যে সিস্টেমে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এসে থেমে যায়। এই জন্য বলা হয় আল খেলাফতু ফিল মদিনা ওয়াল ইমারাতু ফিশ শাম, যে খেলাফত ব্যবস্থা, ইসলামের যে খেলাফত একটা ব্যবস্থা ছিল, এটা মদিনাতে 30 বছর ছিল। 4 সাহাবা মিলে 30 বছর এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চালিয়েছিলেন 10 বছর। এই মোট ছিল 40 বছর। 1 হিজরি থেকে নিয়ে 40 হিজরি পর্যন্ত, 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব বা আমিরের দায়িত্ব পালন করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার জায়গা ছিল সেই কুফাতে বা সিরিয়াতে। উনি সেখানে বসে সারা মুসলিম জাহানকে 20 বছর পরিচালনা করেছেন। এই 20 বছর কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো জায়জামালা, কোনো কিছু সমস্যার সম্মুখীন পুরা মুসলিম উম্মাহ হয় নাই। সমস্যা বাঁধল কখন? এই 20 বছরের মধ্যে যখন 10 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পরিচালনা করলেন 50 হিজরিতে, ওনার মৃত্যু হয়ে যায় 60 হিজরিতে। 50 হিজরিতে উনি কুফাতে ঘোষণা করে বসলেন যে আমার পরবর্তী, আমি যদি মৃত্যুবরণ করি, এই মুসলিম জাহানের খলিফা হবে, পরবর্তী প্রেসিডেন্ট হবে আমার ছেলে ইয়াজিদ। এই ঘোষণা যখন উনি করে দিলেন, তখন থেকেই মূলত মুসলিম জাহানের মধ্যে বড় একটা ঝামেলা শুরু হয়ে গেল। মদিনার কত বড় বড় সাহাবায়ে কেরাম ওনারা বলল যে আবু বকর ইন্তিকাল করলো, কিন্তু উনি চাইলে ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকরকে বানাতে পারতেন, উনি ওনার সন্তানকে বানান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানকে উনি বানান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানকে উনি পরবর্তী খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আমি নিযুক্ত করেন নাই, বরং সাহাবায়ে কেরাম পরামর্শ করে আমি নিযুক্ত করেছেন। এরকম কি সমস্যা হয়ে গেল যে কুফাতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখনো উনি সবল, এখনো উনি সুস্থ, উনি এমন না যে মৃত্যুবরণ করেছে, উনি জীবিত অবস্থায় উনি ওনার সন্তানকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। অথচ মদিনাতে এখনো প্রখ্যাত বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত, কিন্তু ইয়াজিদ যে মুআবিয়ার সন্তান, সেই ইয়াজিদ কিন্তু সাহাবা ছিল, নবীজিকে সে দেখে না, নবীজির ইন্তিকালের পরে সে জন্মগ্রহণ করেছে। তাহলে এদিক দিয়ে দেখা যায় যে প্রখ্যাত বড় বড় সাহাবায়ে কেরাম যেহেতু এখনো জীবিত আছে, একজন সাহাবার মূল্য একজন তাবিঈর চাইতে 1000 লক্ষ কোটি গুণ বেশি। তো পরবর্তী আমির যদি নিযুক্ত হতে হয়, মদিনা সাহাবায়ে কেরাম বললেন যে এখানে প্রখ্যাত যে সাহাবীরা রয়েছে তাদের মধ্য থেকে আমির নিযুক্ত হবে, ইয়াজিদ কেন? এখনো তো ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো এখনো সুস্থ সবল, সে তো এখনো চলতে পারে, ফিরতে পারে। 50 হিজরি তখন উনি কি করলেন? ওনার সন্তানকে পরবর্তী খলিফা ঘোষণা করে দিলেন। তো পরবর্তী খলিফা যখন ঘোষণা করলেন, ওনার কাছে একজন প্রখ্যাত সাহাবী আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বললেন, ওই সাহাবীর নাম ছিল আমর ইবনে হাজাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। উনি এসে বললেন, হে আল্লাহর নবী সাহাবী, আপনি এত বড় সাহাবী, কাতিবে ওহী, হে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এটা কি করলেন? আপনি এখনো সুস্থ সবল, মদিনাতে এখনো নবীজির নাতি হাসান হুসাইন এবং ওমরের সন্তান আবু বকরের সন্তান, অন্যান্য সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত, আর আপনি আপনার সন্তান যে তাবী, যে নবীজিকে দেখে নাই, তাকে আপনি পরবর্তী মুসলিম জাহানের দায়িত্ব দিয়ে দিলেন, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আমার ভাই, তুমি অবশ্যই দ্বীনের দরদ নিয়ে তুমি আমার কাছে এসেছো, তুমি অবশ্যই জানো যে আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানদের মধ্য থেকে কেউ না কেউ খলিফা হবে, পরবর্তী প্রেসিডেন্ট হবে। তো আমি মনে করেছি যে আমার সন্তানই সবচেয়ে বেশি যোগ্য হয়েছে। উনি এই কথা বললেন এবং বললেন, ঠিক আছে, তুমি উপদেশ নিয়ে এসেছিলে, তোমার উপদেশ আমি গ্রহণ করতে পারলাম, তুমি এখন চলে যাও। এটা যখন হলো 50 হিজরিতে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, উনি মৃত্যুবরণ করলেই না ওনার পরবর্তীতে খলিফা নিযুক্ত হবে। তো তখন দেখা গেল যে প্রত্যেকটা রাষ্ট্রের পাশে বা প্রত্যেকটা এরকম রাজনীতিবিদদের পাশে কিছু তেলবাজ বা কিছু এরকম লোক থাকে যারা তাদেরকে তেল দিতে এবং নমনম করতে পছন্দ করে। তো দেখা গেল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সন্তানকে ঘোষণা করে দিলেন যে আমার পরবর্তী প্রেসিডেন্ট হবে, খলিফা হবে আমার ছেলে ইয়াজিদ, তখন ওনাকে সন্তুষ্ট করার জন্য কিছু কিছু লোক কুফাতে ওনার জীবিত অবস্থাতে
ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে শুরু করলো যে আপনার হাতে তো আমরা বায়াত আছি, আপনার সন্তানের হাতেও আমরা বায়াত গ্রহণ করলাম, আপনার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমরা গ্রহণ করে নিলাম। মদিনাতে এগুলো নিয়ে কানাঘোষা শুরু হলো। বড় বড় সাহাবায়ে কেরাম বললো যে এটা কি হচ্ছে, কারণ ইয়াজিদ ছিল এরকম লোক, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে বিদায় ও নিহায়ার মধ্যে যে ইয়াজিদ ছিল তাবি, কিন্তু তার ব্যাপারে এত জঘন্য জঘন্য কথা ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে। সে ছিল মদ্য, সে মদ পান করতো, এমনকি সে ছিল তারিকুস সালাহ, সে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত জামাতের সে গুরুত্ব সহকারে করতো না। তো সাহাবায়ে কেরাম ভাবলেন যে এত বড় বড় সাহাবারা মদিনাতে কুফাতে এখনো জীবিত, আর তার মতো একজন মদ্য, একজন নামাজ তরফকারী, এত বড় পাপী লোককে সারা মুসলিম জাহানের দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কারণ আপনি যখন একটা গাড়িতে চড়বেন, সেই গাড়ির ড্রাইভার যদি মদ্যপ হয়, সে যদি অন্যায়কারী হয়, নেশাগ্রস্ত হয়, আর আপনি যদি হাজী সাহেব হন, আপনি যদি ভালো ড্রাইভার নিযুক্ত না দিতে পারেন, আপনি গাড়িতে বসে বসে সুবহানাল্লাহ করবেন, ড্রাইভার কিন্তু গাড়ি নিয়ে খালে চলে যাবে। আপনার দায়িত্ব হবে আপনি যেরকম আপনাকে যে পরিচালনা করবে আপনার গাড়ির ড্রাইভার, তাকেও আপনি ওই রকমভাবে নিযুক্ত করা। একটা লোক গাড়ি ড্রাইভিং করার জন্য তার পরীক্ষা আছে, নিরীক্ষা আছে, যাচাই আছে, বাছাই, সবকিছু করার পরে সরকার তাকে লাইসেন্স দেয়, ড্রাইভিং লাইসেন্স। কিন্তু হুট করে একটা লোককে যদি গাড়ি ড্রাইভিং সিটে বসায় দেওয়া হয়, সে যাত্রীদেরকে নিয়ে বিপদগামী করে ফেলবে। ঠিক তদ্রুপভাবে আমরা যখন একটা মসজিদে কোনো ইমাম সাহেব নিয়োগ দিই, তখন দেখা যায় যে ইমামের 14 গোষ্ঠী আমরা তালাশ করি, ইমামের মেয়ে পর্দা করে কিনা, ইমামের স্ত্রী নামাজ পড়ে কিনা। কিন্তু এগুলো তো দেখার বিষয় না, ইমাম ঠিক আছে কিনা, ইমামের যোগ্যতা আছে কিনা, তাহলে তো ইমামতি করতে পারে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তো ছিল নবী, কিন্তু তাদের স্ত্রীরা ছিল কাফের। তাদের পিছনে কি লোকেরা নামাজ পড়ে নাই? তারা কি ইমামতি দায়িত্ব পালন করেন নাই? কিন্তু আমরা এটা কেন তালাশ করি? আমাদের উদ্দেশ্য হলো ইমাম হতে হবে আমাদের চাইতে ভালো। এই জন্য আমরা কি করি? ইমামের এত কিছু তালাশ করি। তাহলে একজন গাড়ির ড্রাইভারের যদি এত কিছু তালাশ করতে পারি আমরা, একজন মসজিদে ইমামের যদি এত যোগ্যতা আমরা দেখতে পারি, তাহলে যে রাষ্ট্রের ইমাম হবে, পুরা মুসলিম জাহানের, পুরা দেশের যে দায়িত্ব পালন করবে, সে যদি মদ্যপ হয়, সে যদি জিনাকার হয়, সে যদি নামাজ তরফকারী হয়, তাহলে সারা বিশ্বের মুসলিম, সারা উম্মাহ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তো সাহাবায়ে কেরাম ভাবলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ, সে তো এরকম গুনাহের সাথে জড়িত, আর মদিনাতে এত প্রসিদ্ধ সাহাবারা এখনো জীবিত, এত প্রসিদ্ধ সাহাবারা জীবিত থাকতে ইয়াজিদের মতো একজন পাপিষ্ঠ লোক ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে মুআবিয়ার পরে, এটা আমরা মানতে পারি না। তো দেখা গেল যে কুফা নগরী থেকে হাজার হাজার ইতিহাসের কিতাবের মধ্যে এসে লক্ষাধিক চিঠি এসেছে মদিনাতে যে হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কুফাতে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবো না, ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানি না। মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, আপনি সবচেয়ে যোগ্য, কারণ আপনি নবীজির নাতি এবং আপনি প্রখ্যাত সাহাবী, আপনি এই খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি কুফায় পাঠালেন যে ঠিক আছে আমার চাচাতো ভাই, তুমি যাই দেখে আসো, তারা যে এত লক্ষ লক্ষ হাজার হাজার চিঠি পাঠিয়েছে যে তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে, আমাকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করবে, তুমি যাই দেখে আসো সেখানকার কি অবস্থা। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কুফাতে যাওয়ার পরে তখন সেই কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন প্রখ্যাত সাহাবী। উনি মনে মনে খুশি হলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে প্রায় 1050 কিলোমিটার দূরে কুফা অবস্থিত, সেই কারবালার প্রান্তরে অবস্থিত, উনি আসবেন, উনি মনে মনে খুশি হলেন। এবং সেই জায়গার অর্থাৎ কুফার মানুষেরা মুসলিম ইবনে আকিলকে পেয়ে তারাও আনন্দে আত্মঘাত হয়ে গেল, তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা তার কাছে ওই দিনে একই দিনে 18,000 লোক বায়াত গ্রহণ করল। তারা বললো যে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতেছি, মানে আপনার কাছে না, আপনার মাধ্যমে আমরা নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে বায়াত গ্রহণ করলাম, তাকে আমরা খলিফা হিসেবে মেনে নিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু চিঠি লিখলেন যে হ্যাঁ, কুফার অবস্থা ভালো, আপনি আসতে পারেন। একদিনে প্রথম দিনে 18,000 লোক আমার কাছে, আমার মাধ্যমে আপনার কাছে বায়াত গ্রহণ করেছে। মদিনা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে 50 থেকে 78 পর্যন্ত, কোনো কোনো বর্ণনায় 72, 73, 75, 78, সর্বোচ্চ 78 পর্যন্ত এরকম লোকের একটা বাহিনী নিয়ে, একটা ওনার পরিবারে ছিল 19 জন সদস্য এবং অন্য অন্য সাথী সংখ্যা মিলে 78 পর্যন্ত সদস্য ছিল। উনি বের হয়ে গেলেন, উনি কুফাতে যাবেন। বের হওয়ার পরে উনি যখন আস্তে আস্তে যাচ্ছেন, এই মুহররমের আশুরার 3 তারিখ উনি অনেক দূর পথ অতিক্রান্ত করলেন এই কাফেলা নিয়ে। প্রতিমধ্যেই উনি একজন কবির সাথে সাক্ষাৎ পাইলেন, আরব একজন কবি ছিল ফারাজদা। ওনাকে জিজ্ঞাসা করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি
হয়তো কুফা থেকে এসেছেন, কুফার কি অবস্থা। আমি আমার ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলাম, সে তো বললো কুফার অবস্থা ভালো, সে চিঠি লিখেছিল, আমি কুফায় যাচ্ছি। তখন সেই কবি ফারাজদাক বলল যে আপনি আসল জায়গায় প্রশ্ন করেছেন, আমি মাত্রই কুফা থেকে এসেছি, তবে কুফা থেকে যে আমি এসেছি আর কুফার যে পরিস্থিতি আমি দেখে এসেছি, কুফার মানুষের অন্তর আপনার পক্ষে, কিন্তু তলোয়ার আপনার পক্ষে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। মুসলিম ইবনে আকিল, আমার চাচাতো ভাই তো আমাকে চিঠি লিখেছে যে 18,000 লোক একই একদিনে তার মাধ্যমে আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আমাকে খলিফা হিসেবে নিযুক্ত করেছে, এই জন্যই তো আমি এসেছি। কবি ফারাজদাক বলল যে এই চিঠি পাঠানোর পরের রাত্রেই, ওই রাত্রিতেই ইয়াজিদ তথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান সেই ইয়াজিদ, কুফার যে গভর্নর ছিল নুমান ইবনে বশির, উনি ছিলেন নরম হৃদয়ের অধিকারী, ওনাকে পরিবর্তন করে ওই কুফা নগরীর গভর্নর নিযুক্ত করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে ছিল একদম অনেক শক্ত দিলওয়ালা মানুষ, তাকে নিযুক্ত করে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সেই কুফার গভর্নর হওয়ার পরপরই উনি কি করলেন, উনি সাথে সাথে 1000 অশ্বারোহী বাহিনী উনি পাঠিয়ে দিলেন ওই কারবালার প্রান্তরের দিকে, যে উনি খবর পেয়ে গেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে আসতেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই বাহিনীর দায়িত্ব দিলেন হুর বিন ইয়াজিদ নামক এক লোককে, দিয়ে বলল যে তুমি 1000 অশ্বারোহী ঘোড়ারোহী বাহিনী নিয়ে যাও, হুসাইনকে যেখানেই পাইবা সেখানেই প্রতিরোধ করবা, সেখানে তাকে থামিয়ে দিবা, সে যেন কোনোভাবেই কুফাতে প্রবেশ করতে না পারে। উনি 1000 বাহিনী নিয়ে আসলেন। প্রতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখতে পাইলেন যে 1000 অশ্বারোহী বাহিনী ওনার দিকে আসতেছে। তো এই কবি ফারাজদাকের এই কথা শোনার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো কোনো ক্ষমতার লোভে এখানে আসি নাই, আমি এসেছি উম্মতে মুহাম্মাদের মধ্যে, আমার নানার সেই উম্মতে মুহাম্মাদের মধ্যে কিছু গুণ ধরেছে, যে গুণকে আমি পরিষ্কার করতে এসেছি। যারা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে তাদের ব্যাপারে আমি ফায়সালার জন্য এসেছি, আমি ক্ষমতার জন্য আসি নাই। তবে আল্লাহ পাক আমার জন্য যা ফায়সালা করবে আমি মাথা পেতে সেই ফায়সালা মেনে নিব। উনি যখন দেখলেন যে 1000 বাহিনী এসে ওনাকে বাধা দিল, হুসাইন আপনি এখানেই থামেন। হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে আমি কেন এখানে থামবো। উনি একটু আগান, ওনারা একটু পিছান, এরকমভাবে করতে 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 8 তারিখ পর্যন্ত, 8 মুহররম, আসলে 8 তারিখ, মুহররমে 8 তারিখ কারবালার প্রান্ত পর্যন্ত এসে পৌঁছে যায়। তখন আবার সেই কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার 4000 বাহিনী, পদাতক বাহিনী, তারা পায়ে হেঁটে 4000 বাহিনী সে আবার প্রেরণ করে, যে হুসাইনকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তোমরা তাকে প্রতিরোধ করবা এবং সেখানে তাকে থামিয়ে দিবা, সে যেন কোনোভাবেই কুফা নগরীতে প্রবেশ করতে না পারে। এবার হয়ে গেল 4000 পদাতিক এবং 1000 ছিল অশ্বারোহী, 5000 বাহিনী। আর এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদস্য হলো 72 থেকে 78 জন পর্যন্ত, এর মধ্যে নারী আছে, বাচ্চা আছে, বৃদ্ধ আছে, সব মিলিয়ে হলো 78 জন সদস্য। তারা 8 তারিখ এসে এই যে পদাতিক বাহিনী 4000-এর, তাদের নেতৃত্বে ছিল যে লোক, তার নাম ছিল ওমর বিন সাআদ। সে 4000 নিয়ে এসে এখানে কারবালাতে ঘাঁটি কাটলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো যে আপনাকে আর সামনে যেতে দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন কেন সামনে যেতে দেওয়া হবে না? বললো যে আমাদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ, আপনাকে এখানেই থামতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা কি চাও, আমি তোমাদের কাছে প্রস্তাব করতেছি, হয়তো তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দিবা, না হয় আমার সাথে এই যে এখানে মরুভূমির প্রান্তরে তোমরা আমাকে আটকে রেখেছো আজকে 5 দিন 6 দিন ধরে, মরুভূমিতে ঘন্টায় ঘন্টায় পানি লাগে, সেই পানি তোমরা বন্ধ করে দেওয়ার উপক্রম, এবং আমাকে তোমরা এখানে আটকে রেখে আমার বাহিনীর লোকদেরকে তোমরা কষ্ট দিতেছ। আমি কুফাতে, আমি সিরিয়াতে ইয়াজিদের কাছে যেতে চাই, তাকে আমি জিজ্ঞাসা করতে চাই কেন নবী বংশের সাথে এরকম বেয়াদবি করছে সে, অথবা তোমরা আমাকে সসম্মানে এই কারবালা থেকে মদিনায় ফিরে যেতে দাও, আমি মদিনায় ফিরে যাব। ওমর বিন সাদ 4000 বাহিনীর যে লিডার ছিল, সেনাপতি ছিল, সে বলল যে হুজুর ঠিক আছে, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা চিঠি লিখি, সেনাপতি সে যে আদেশ দিবে সেই আদেশ আমি পালন করব। সে চিঠি লিখলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে আবার চিঠি পাঠালো। চিঠির শুরুতে সে বলল যে হুসাইনকে মদিনায় ফিরে যেতে দেওয়া হবে না এবং কুফাতেও আসতে দেওয়া হবে না, বরং নিঃশর্তভাবে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, ইয়াজিদকে খলিফা হিসেবে গ্রহণ করতে হবে, একমাত্র এই পথটাই খোলা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন কাল্লা, পশ্চিমকালেও না, তার মতো পাপাচারের হাতে, তার মতো বদমাইশের হাতে আমি নবী বংশের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো বায়াত গ্রহণ করতে পারি না, বরং আমার যদি মাথা এখানে নত হতে হয় আমি আল্লাহ পাকের কাছে মাথা নত করব, কিন্তু এই জালেমের কাছে, পাপাচারের কাছে আমি কখনো মাথা নত করব না। সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পরে 8 তারিখ আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আরেক লোক আসলো, এসে বলল যে আজ থেকে ফোরাতের পানি বন্ধ হুসাইনের বাহিনীর জন্য।
মরুভূমি প্রান্তরে ঘন্টায় ঘন্টায় হাজার হাজার পানি লাগে, এত এত মানুষ। ফুরাত নদী বন্ধ করে দিল, ফুরাতের পুল বন্ধ করে দেওয়া হলো। 9 তারিখ সকালবেলায় আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আরো একজন লোককে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা থেকে প্রেরণ করলো কারবালার প্রান্তরে। তার নাম ছিল শিমার। সে এসে ওই যে 4000 বাহিনীর প্রধান ছিল উমর বিন সাদ এবং 1000 অশ্বরোহীর বাহিনীর প্রধান ছিল সেই হুর বিন ইয়াজিদ, তাদের দুইজনকে ডেকে বলল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে, আমাকে পাঠিয়েছে, তোমরা হুসাইনের সাথে যুদ্ধ শুরু করে দাও। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এই দুই সেনাপতি গেল, গিয়ে বলল যে আমাদের কাছে ফরমান এসেছে আপনার সাথে যুদ্ধ করার জন্য, যদি আপনি নিঃশর্তভাবে ইয়াজিদকে যদি আপনি খলিফা হিসেবে গ্রহণ না করেন, আপনার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য আমাদের সেনাপতি আমাদের গভর্নর নির্দেশ দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাদের কি অপরাধ, আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, ঠিক আছে তোমরা যদি যুদ্ধ করো আজকের রাতটা আমাকে সময় দাও। 9 তারিখে সারাদিন গেল, রাতের বেলা উনি ওনার সমস্ত সদস্যদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। সংক্ষেপে বলতেছে, এখানে অনেক ঘটনা, আমাদের সময় তো কম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার 72 বা 58 সদস্যদেরকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো পরিস্থিতি মোটেও আমার অনুকূলে না, তারা 5000 মানুষ আর আমরা হলাম 72 বা 78 জন লোক। তো আমি চাই তোমাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, তোমরা যদি চাও আমাকে রেখে মদিনায় ফিরে যেতে পারো অথবা আমার সাথে থাকতেও পারো। তারা বললো যে পশ্চিমকালেও না, আমরা আপনাকে এখানে একা রেখে কখনো মদিনায় ফিরে যাব না, বরং মরতে হলে আপনার সাথে মরবো এবং বাঁচতে হলে আপনাকে নিয়ে আমরা বাঁচবো। রাতের বেলা উনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন। সকালবেলা কি হলো, সকালবেলা সীমার ওই যে ঘোষণা নিয়ে এসেছিল আগের দিন যে যুদ্ধ করার জন্য, সে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কাছে আসলো, এসে খবরাখবর বুঝতেছে এবং পরিস্থিতি দেখতেছে যে তাদের কি পরিস্থিতি। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে সীমার যখন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কাছে আসলো, একজন সাহাবী ছিল প্রখ্যাত মুসলিম ইবনে আওসাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন আপনি আমাকে আদেশ করেন, সীমার আমাদের কাছাকাছি এসেছে, আল্লাহর দুশমন, তাকে আমি তীর মেরে শেষ করে দিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, ইসলাম কখনো আগে বেড়ে যুদ্ধে লিপ্ত হয় না, তারা যদি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তখন আমরা কোনো একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, অন্যথায় আমাদের পক্ষ থেকে আমরা চাই না প্রথমে যুদ্ধ শুরু করতে। এই মুহররমের আশুরা সেই 10 তারিখ, আজকে যেরকম শুক্রবার দিন ছিল, এই 61 হিজরিতে মুহররমের সেই আশুরার দিন ঠিক এরকম শুক্রবার দিন ছিল। সকাল সকাল যখন সীমার এসে পরিস্থিতি অবলোকন করে গেল, সে তার বাহিনীর কাছে গিয়ে এই পরিস্থিতির কথা বলল। এতদিন পর্যন্ত ওই যে 4000 বাহিনীর যে একজন লোক ছিল, নেতৃত্ব দিয়েছিল, সেনা প্রধান ছিল উমর বিন সাদ, সে যখন সীমারের কাছ থেকে পরিস্থিতি জানলো যে তাদের পরিস্থিতি একদম ঠান্ডা, তারা যুদ্ধ করতে আগ্রহী না, তখন উমর বিন সাদ ঘোষণা দিল, আশহিদু আবদাউ বিহিম, হে আমার লোকেরা তোমরা সাক্ষী রাখো, আমি উমর বিন সাদ যুদ্ধ শুরু করে দিলাম। নাউজুবিল্লাহ। সাথে সাথে তারা কি করলো, সেই উমর বিন সাদ যে 4000 পদাতিক বাহিনীর লিডার ছিল, সে তার কাপ থেকে তীর বের করে প্রথম তীরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর দিকে মারল। একে একে হাজার হাজার তীর মারতে শুরু করলো। তো তাঁবুর ভিতরে যারা ছিল তারা বলতেছিল, হে হুসাইন আপনি আমাদেরকে আদেশ করুন, আমাদেরকে এভাবে নির্মমভাবে শহীদ করে দিবে আর আমরা তাদের বিরুদ্ধে কোনো মোকাবেলা করবো না, অন্তত আমরা প্রতিরোধ গড়ে তুলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিলেন, ঠিক আছে তোমরা প্রতিরোধ গড়ে তুলো। উনি আদেশ দিলেন, এই 70, 72 বা 78 জন লোকের মধ্যে যারা ছিল তারা প্রতিরোধ করতে শুরু করলেন। একে একে দেখা গেল যে সমস্ত লোকেরা শহীদ হয়ে গেল, পুরুষদের মধ্যে মাত্র 4-5 জন লোক বাকি ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি কি করলেন, তাঁবুর বাহিরে গিয়ে একটা চেয়ারের মধ্যে বসে আছেন। ঠিক ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ইয়াজিদের বাহিনী থেকে একজন লোক আসলো, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হাওজা। সে হুসাইন হুসাইন বলে বেয়াদবের মতো এরকম ডাকতেছিল যে হুসাইন তুমি বের হয়ে আসো, তোমাকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমাকে আমি মেরে তোমাকে আমি হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বলে উঠলেন, হে ভাই তুমি আমাকে জাহান্নামে পাঠাবা, বরং তুমি তোমার জাহান্নামের চিন্তা করো, তুমি তোমার পরকালের চিন্তা করো। আমি তো জাহান্নামে যাব না, আমি তো মৃত্যুর অপেক্ষায় রয়েছি, যার সাথে আমি সাক্ষাৎ করবো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমার জন্য অপেক্ষা করতেছে, তুমি আমাকে কি জাহান্নামে পাঠাইবে? সেভাবে চিৎকার করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর কাছে আসলো। এসে কি করলো, আসার পরে দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চেয়ারের মধ্যে বসা। সেই রকম পরিস্থিতি অবলোকন করার পরে সে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কোনো রকম আঘাত করে নাই, সে তার বাহিনীর মধ্যে ফিরে গেল। এরপরে আরেকজন লোককে ইয়াজিদের সেই বাহিনী থেকে পাঠানো হলো, যার নাম ছিল মালিক ইবনে নুসাইর। সে এসে কি করলো, বরাবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ডান পাশে তলোয়ার দিয়ে আঘাত করলো।
আঘাত করার পরে ওনার মাথার মধ্যে রেশমির টুপি ছিল, এরকম পুঁতি দিয়ে সুতা দিয়ে বাঁধানো, টুপি কেটে মাথার এক সাইড কেটে জমিনে পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিপাসার্থ ছিলেন। 8 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত 2 দিন পানি বন্ধ। উনি পিপাসার্থ অবস্থায় উনি সেই ফুরাত নদীতে গেলেন পানি পান করার জন্য। যখন অঞ্জলি করে উনি পানি নিলেন, আবার দেখা গেল যে ওই যে মালিক ইবনে নুসাইর সে তার খাপ থেকে একটা তীর বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বরাবর মারলেন। এই তীরটা গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গালে বরাবর ঢুকে গেল। উনি পানিটা সেই ফুরাত নদীতে ফেলে দিয়ে উনি আবার তাঁবুর কাছে ফিরে আসলেন, এসে এই চেয়ারের মধ্যে বসলেন। এরপরে ইয়াজিদের বাহিনী থেকে আরেকজন লোককে পাঠানো হলো। সে এসে কি করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ডান হাত বরাবর তলোয়ার চালালো। ওনার ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কেটে জমিনে পড়ে যাওয়ার পরে উনি চেয়ার থেকে জমিনে পড়ে গেলেন। আর সেই ইয়াজিদের বাহিনীর যে লোক যে তলোয়ার দিয়ে আক্রমণ করলো মালিক ইবনে নুসাইর, সে ঘোড়ার উপরে ছিল। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন, সেই পাপিষ্ঠ ঘোড়া থেকে নেমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের উপরে বসে ওনার গলার মধ্যে তরবারি চালিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে ওই বাহিনীর যে লিডার ছিল সীমার, সে কি করলো, সেই পাপিষ্ঠ মালিক ইবনে নুসাইরকে সরিয়ে দিয়ে সেই সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে বাকিটুকু যে মাথা ছিল সে মাথাটা কেটে সেই মাথাটা আরেকজন সদস্যের কাছে পৌঁছিয়ে দিল, যে এই মাথাটা হুসাইনের এই মাথাটা কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছিয়ে দিল। নাউজুবিল্লাহ। ঘটে গেল ইতিহাসে সবচাইতে বর্বরতম ঘটনা। এই শুক্রবার দিন ছিল মুহররমের আশুরার দিন। এভাবে কষ্ট দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার প্রান্তরে শহীদ করা হয়। এরপরে দেখা গেল যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, কিছুক্ষণ পরেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আবার নির্দেশ আসলো যে যারা শহীদ হয়ে জমিনে পড়ে আছে তাদের উপরে যেন ঘোড়া দাপড়ানো হয়। সমস্ত শহীদদের উপরে ঘোড়া দাপড়ানো হলো। তারপরে 12 মুহররম ওই কারবালার পাশে একটা পল্লী ছিল, একটা গ্রাম ছিল, গাফেরিয়া পল্লী যাদেরকে বলা হয়, তারা 12 মুহররম রবিবার দিন এসে দেখলো যে এরকম ভাবে ঘোড়া দাপড়ানো হয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাবিহীন দেহটা ঘোড়ার খুরের আঘাতে ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ হয়ে কারবালার জমিনে পড়ে রয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাথা কুফা থেকে সিরিয়া সে দামেস্কের রাজধানীতে ইয়াজিদের কাছে পাঠানো হলো, তখন ইতিহাসে 2 রকম বর্ণনা পাওয়া যায়। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই মাথাটাকে ইয়াজিদের দরবারে পাঠানো হলো, ইয়াজিদ কি করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত বরাবর এরকম লাঠি দিয়ে আঘাত করে। ঠিক ওই সময় সেই ইয়াজিদের দরবারে প্রখ্যাত একজন সাহাবী উপস্থিত ছিলেন, যার নাম ছিল আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন যে, হে ইয়াজিদ, আপনি কি করতেছেন? কোন জায়গার মধ্যে আপনি লাঠি দিয়ে আঘাত করতেছেন? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি হাসান এবং হুসাইনের এই দাঁতের অংশের মধ্যে নবীজি চুমু খেয়েছেন, আর আপনি এই জায়গার মধ্যে আজকে তরবারি দিয়ে আপনি লাঠি দিয়ে আঘাত করতেছেন। এরকম একটা বর্ণনা পাওয়া যায়। আবার ইতিহাসের ঘটনা তো, এগুলো তো কোরআন হাদিসের ঘটনা না, এগুলো ইসলামের অনেক পরে 61 হিজরিতে ঘটনা। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। 100% সত্য বলতে পারবেন না আপনি, 100% মিথ্যাও বলতে পারবেন না। আরেক রকম বর্ণনা বেদায় এবং নিহায়ের মধ্যে এসেছে, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই মাথাটাকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়, সে আফসোস করে বলে, হে হুসাইন, আমি যদি সেই কারবালার প্রান্তরে উপস্থিত থাকতাম তাহলে আমি তোমার এই পরিণতি হতে দিতাম না। সে সেদিন চোখের পানি ছেড়েছিল। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যদি সত্যি এরকম ঘটনা হয়ে থাকে তাহলে ইয়াজিদ হয়তো আল্লাহ পাকের কাছে কোনো রকম ছাড় পেয়ে যেতে পারে। কিন্তু ওই সমস্ত ওই যে লোকেরা, 1000 বাহিনীর প্রধান ছিল হুর বিন ইয়াজিদ, 4000 বাহিনীর প্রধান ছিল ওমর বিন সাদ, এবং সীমার 10 জনের প্রধান ছিল, তারা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তলোয়ার চালিয়েছে, তার ডান হাত কেটেছে, তার মাথায় আঘাত করেছে, এমনকি তার সেই চেহারার মধ্যে তীর মেরেছে এবং তার গলার মধ্যে ছুরি চালিয়েছে, তারা কিভাবে রক্ষা পাবে? এই জন্য মোহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় যে আমরা নেতাকে রাজি করতে যায়, কর্মীরা অনেক সময় ফেঁসে যায়। ইয়াজিদ যদি এরকম বলেই থাকে যে হুসাইনকে আমি যদি ওই জায়গায় থাকতাম আমি তাকে ক্ষমা করে দিতাম, আমি তার উপরে কখনো এরকম আক্রমণ চালাইতাম না, তাহলে তো হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজিদকে ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু পক্ষান্তরে ইয়াজিদের নির্দেশেই কিন্তু এটা হয়েছিল, কারণ ইয়াজিদে কিন্তু কুফার গভর্নর নুমান ইবনে বশির, যার অন্তর ছিল নরম, তাকে পরিবর্তন করে কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করেছিল, যে ছিল অনেক কঠোর হৃদয়ের অধিকারী। এবং সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আদেশে 1000 বাহিনী এসেছিল, 4000 বাহিনী এসেছিল এবং সীমার সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
এই জন্য মোহতারাম হাজির, এগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। প্রতি বছরে মুহররম আসবে, আশুরা আসবে, আমরা এই ঘটনা শুনবো, চোখের পানি ছাড়বো, কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা না। এই মুহররম আসে, আশুরা আসে, কারবালার এই ঘটনা আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হলো আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়, সেটা হলো আমাদেরকে নম্রতার শিক্ষা দেয়, এবং সবচেয়ে যে বড় শিক্ষাটা আমাদের দেয়, জালেমের জুলুমের সামনে কখনো মাথা নত করতে নেই, বরং জালেমের সাথে প্রতিরোধ করে নিজে শহীদ হয়ে যাব, কিন্তু জালেমের কাছে নিজের মাথাকে কখনো নত করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ওই দিন সেই ইয়াজিদের, সেই উবাইদুল ইবনে জিয়াদের প্রস্তাব মেনে নিতেন যে নিঃশর্তভাবে আমি ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করলাম, আমি তাকে খলিফা হিসেবে মেনে নিলাম, তাহলে হয়তো তার সাথে এরকম ঘটনা ঘটতো না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে ইয়াজিদ ছিল পাপিষ্ঠ, সে ছিল নামাজ তরককারী, সে বিভিন্ন গুনাহের সাথে জড়িত ছিল। সুতরাং আমি নবী বংশের এবং নবীজির নাতি হয়ে, প্রখ্যাত একজন সাহাবী হয়ে, আমি কখনো তার কাছে বায়াত গ্রহণ করতে পারি না, তাকে খলিফা হিসেবে মানতে পারি না, বরং আল্লাহ পাক আমার তকদিরে যে ফয়সালা রাখবে সেই ফয়সালায় আমি মেনে নিব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফয়সালায় উনায় করেছিলেন, উনি সেই ফয়সালায় মেনে নিয়েছিলেন। এই জন্য মোহতারাম হাজিরিন, যে যতই জুলুম করুক, যে যতই অত্যাচার করুক, কখনো অন্যায়ের সামনে নিজের মাথাকে নত করা যাবে না, বরং নিজের মাথাটাকে সর্বদাই উঁচু রেখে লড়ে যেতে হবে। যদি মৃত্যু এসে যায়, আপনি শাহাদাতের মৃত্যুবরণ করবেন, আর শহীদের মৃত্যু নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রান্তরে উনি সেই জালেমদের কাছে আত্মসমর্পণ করতেন, তাহলে ওনাকে ইতিহাস বিনাবরে স্মরণ করত, কিন্তু উনি আত্মসমর্পণ করেন নাই, বরং উনি শহীদ হয়েছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত ওনার নাম সম্মানের সাথে মানুষ স্মরণ করবে, ওনার নাম ইজ্জতের সাথে স্মরণ করবে। কিন্তু ইয়াজিদ, তার নাম তো মানুষের সম্মানের সাথে স্মরণ করবে না, বরং কিয়ামত পর্যন্ত তাকে ঘৃণার সাথে মানুষ স্মরণ করবে। মির্জাফরদেরকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে, তাদেরকে কখনো সম্মানের সাথে স্মরণ করে না। সুতরাং এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো, জালেমের জুলুমের সামনে কখনো মাথা নত করতে নেই, বরং মাথা উঁচু করে শাহাদাত বরণ করার মধ্যে রয়েছে সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় সঠিক ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে কারবালার সংক্ষিপ্ত ঘটনা বললাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন, যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করেন।